মানে একটা আনুমানিক একটা হালকা একটা আনুমানিক ফ্রি ভিসা মানে ধরেন না কেমন নিতে পারে বা কেমন হইলে আসলে ভালো হবে হালকা করে একটা ধারণা দিবেন আর কি। ফ্রি ভিসা সর্বোচ্চ আমি মনে করি 3,50,000 হইলে আসা যায়। আর যদি কোনো দালাল দোকান বা হোটেলের বিভিন্ন বিষয়গুলো এখন উড়াধুরা দাম নিতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের ইউটিউবার মিজান ভাইয়ের পাশে আমরা একটা ছোট করে একটা ইন্টারভিউ নিতেছি মিজান ভাই প্রায় সময় দেখি ভিসা সম্পর্কে এবং কি মালদ্বীপের বিভিন্ন তথ্য দেয় আর কি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সো আজকে জানবো মিজান ভাইয়ের কাছ থেকে যে মালদ্বীপের ভিসার কি অবস্থা। মিজান ভাই, মালদ্বীপের ভিসার অবস্থা ভিসা কি এখন খোলা আছে না বন্ধ? এখন ধুমধার একটা ভিসা উঠতেছে, কিন্তু কেউ জানে না বন্ধের অবস্থা খোলা, যে যেমনি পারতেছে লোক আনতেছে। আচ্ছা, এখন বর্তমানে কি ভিসা কি আগের মতো উঠতেছে নাকি না হালকা হালকা করে? আগের থেকে বেশি উঠতেছে। মানে কেমন টাকা লাগে একটা ভিসা? ফ্রি ভিসা যেটা মানুষে কয় আর কি, ফ্রি ভিসা বলেন বা হোটেল মোটেল বা কনস্ট্রাকশনের ভিসা, এগুলো কেমন টাকা দিয়ে উঠতেছে আর কি এখন? প্রথমত বলবো আপনাদেরকে, প্রথম যে ভিসাগুলো ওঠার পরে যে একটা বন্ধু ছিল, বন্ধুর ভিতরে যে বাড়তি একটা টাকা ডগুহা দেয় নিচে, মিথ্যা কথা বলে নিচে, এমন নিচেও কিছু টাকা সত্য, কিন্তু এই জিনিসটা এখন লাগে না। এখন বিষয়টা কম, কিন্তু আগের রেটটাই বেশি রয়েছে। যেমন বাংলাদেশের জিনিসের পণ্যের দাম উঠলে আর নামায় না, সেম একই অবস্থা। তবে ফ্রি ভিসা বলেন আর কনস্ট্রাকশন ভিসা বলেন, এগুলো একটু রেট কম আছে। রেটটা আমি বলবো না, কারণ বিভিন্ন দালালে বিভিন্ন ভাবে নেয়। মানে একটা আনুমানিক একটা হালকা একটা আনুমানিক ফ্রি ভিসা মানে ধরেন না কেমন নিতে পারে বা কেমন হইলে আসলে ভালো হবে হালকা করে একটা ধারণা দিবেন আর কি। ফ্রি ভিসা সর্বোচ্চ আমি মনে করি 3,50,000 হইলে আসা যায়। আর যদি কোনো দালাল দোকান বা হোটেলের বিভিন্ন বিষয়গুলো এখন উড়াধুরা দাম নিতেছে। কেউ 4.5 লাখ। আচ্ছা, মালেতে কি রিসোর্টের ভিসা কিনা যায় এরকম? আমরা তো মনে করেন পাই না। মালে থেকে রিসোর্টের ভিসা কিনা যায়, কিন্তু ভিসাগুলো অনেক টাকা বেশি দিতে হয়। এটা আসলে রিসোর্ট কোম্পানি জানে না। এখানে যারা এখানে মাল এজেন্সি আছে তারা এবং বাংলাদেশি মিলে এটা পুরোটা খেয়ে ফেলে, কিনা যায়। অনেকে গেছে, আমি দেখছি। মানে রিসোর্টের ভিসা বলে অনেক প্রতারণা করে, বুঝে আপনি যে বলছেন স্টাফ, মানে রিসোর্টের স্টাফের ভিসার নামকে ক্যাজুয়াল ভিসা না দেয় নাকি? ক্যাজুয়াল তো বাদে, যেমন ডাইরেক্ট সরাসরি মাল থেকে কোনো রিসোর্টে যদি কোনো লোক নিতে চায় যায়, তাহলে প্রায় তো $7,000, $6,000, $2,000, $4,000, যার থেকে যেরকম নিতে পারে। এইভাবেই কাজগুলো বর্তমানে চলতেছে এবং অনেকে গেছে এবং অনেকে প্রতারিত হয়েছে। তো অনেক ধন্যবাদ মিজান ভাইয়ের মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। আমি অনেকদিন ট্রাই করতেছি যে মিজান ভাইয়ের সাথে একটা ভিডিও বানাবো। মিজান ভাইয়েরও সময় না, আমারও সময় না। তো মিজান ভাইয়ের চ্যানেলটা, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, মিজান ভাইয়ের ভিডিও অনেক সুন্দর সুন্দর ভিডিও। মিজান ভাই অনেক মানে নতুন যারা মালদ্বীপে আসে তাদেরকে ভাষা শেখায় ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? এই জন্য মিজান ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। মিজান ভাই একটু কমেন্ট করেন, ফার্স্ট কমন মিজান ভাই অফিসিয়াল নাকি মিজান অফিসিয়াল, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মালদ্বীপের নিত্য নতুন ভিডিও দেখতে পারেন, অনেক নিউজ আছে। প্রিয় বন্ধুরা, আমার এই ফ্রেন্ড আমাকে ভালোবাসি বিদায় অনেক প্রশংসা করছে। আমি আসলে বলবো উনি আমার থেকে চরম আগিয়ে গেছে। এবং না ভাই, আপনার সুন্দর দেখেন। আরেকটা কথা কই, দেখেছি একটা কথা কি জানেননি, মনে করেন যে সবাই মনে করেন যে চেষ্টা করে আর কি, তখন আমিও চেষ্টা করতেছি, আপনিও চেষ্টা করেন যে ইনশাল্লাহ একসময়। আমি আপনার সফলতাকে হিংসা করতেছি না, আমি বলতেছি যে উনি মালদ্বীপের প্রবাসীদের জন্য অনেক করে, যেটা হলো সবসময় ভালো মন্দ ভিডিও করে থাকে এবং ভাই চেষ্টা করি যে মনে করেন যে ভুল ত্রুটি তো মানুষই করে না, এটা হলো মাঝে মাঝে ভুল ত্রুটি হতেই পারে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে নিবেন আর কি। আমি আমার এই চ্যানেল থেকে রাজীব ভাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমার এই প্রিয় ভাইটাকে আপনারা অবশ্যই সাপোর্ট দিয়ে অনেক দূরে আনছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং নতুন করে আমার এই ভিডিও থেকে যারা রাজীব ভাইকে দেখবেন, রাজীব ভাইকে অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন এবং কমেন্ট বক্সে আমাদের দুজনকে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নেব। মিজান ভাইয়ের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই, আল্লাহ হাফেজ। ওকে।